আপনারা হয়তো বা এনার জীবন বৃত্তান্ত শুনলে আপনারা বলবেন যে আদৌ কি বাংলাদেশে এই ধরনের পরিবার আছে, একটা অসহায় পরিবার আছে? সামনে এই যে ঘরটা দেখতেছেন, এই উপরে একটি ঘর ছিল, তো এনার এইটা ভেঙে ফেলার পরে একটা নতুন করে কিন্তু আমরা ঘর উঠাই দিয়েছি না। আসলাম, আজকে চাউলের প্রোগ্রাম করেছি। খালা, চাউল কোথায়? চাল ওই ঘরে আছে আমার ওই যে নতুন ঘর আপনারা নিয়েছেন, সেই ঘরে রাখছেন? আচ্ছা আচ্ছা। তো আপনি যে এই এগুলোতে ঘর পেলেন, এখন চাউল পেলেন, এতটুকু পাচ্ছেন, তো আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এই আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমত হয়েছে বিধায় শুধু জাপান থেকে টাকা পয়সা এনে আপনাদেরকে আমরা প্রেজেন্ট করতেছি। সুতরাং আমরা এই কাজগুলো করতেছি দোয়ার জন্য করতেছি, আপনারা দোয়া করবেন। যেহেতু আপনার ঘর হয়েছে, এখন খাদ্যদ্রব্য পাচ্ছেন, আর কিছু বলার আছে আপনার? আমার তো আপনার ঘর হয়েছে, আমার আপনার ছেলের জন্য খুব অভাব। এই মেয়ে চারটি তিনটি, ইনি কে হয় আপনার? বউ নাই। বউ হয়? আপনার ছেলে কি করে? ছেলে আমার নাই যে রান্না করে। আচ্ছা আচ্ছা, একটু সামনে আসেন। প্রিয় বন্ধুরা, আপনারা একটা জিনিস ফলো করবেন যে আসলে দারিদ্রতা কাকে বলে। দেখেন, আপনার স্বামী কি করে? ভাঙাড়ির ব্যবসা করে। আপনার স্বামী কি সংসার চালাইতে পারে? তো সে এখন তো দেখছি যে আমরা যে কেউ নর্মাল কোনো কিছু করলেই দেখা গেল যে চলে যায়। আপনার ছেলে কেন? হাড়ের সমস্যা হয়েছিল, টিভি রোগে আক্রান্ত। টিভি, ওরে সর্বনাশ, টিভি রোগ হলে তো অনেক সমস্যা। আপনার একটু ঘরটা একটু দেখবো। আপনার কোন ঘরে থাকেন? দেখেন প্রিয় বন্ধুরা, এই যে ছোট্ট মুরগির ঘরের মধ্যে এনারা স্বামী স্ত্রী। আপনার সন্তান কজন? তিনজন। 26 বছরে 3টা সন্তান আপনি হয়েছে। হ্যাঁ, এটা এর কি মেয়ে বাচ্চা? দেখেন, এই যে ছোট্ট একটা মুরগির ঘরের মতো অবস্থার মধ্যে আপনি পড়ে আছেন। তো আসলে এই জিনিসগুলো কারো নজরে আসে না। কোনোভাবে হেল্প করতে পারি আপনার? বলেন। আপনারা যদি আমার ঘরটা দেন, আমার 3টা বাচ্চার জন্য আমার ভালো হবে। আমার ঝড়ের জন্য আমি থাকতে পারি না, মানে ঝড় বৃষ্টির জন্য গায়ে পানি পড়ে। বৃষ্টি আসলে গায়ে পানি পড়ে। 3 বাচ্চা নিয়ে আবার আপনার স্বামী স্ত্রী দুজন থাকেন। প্রিয় বন্ধুরা, দেখেন কতটা অসহায় হলে মানুষের এইরকম পরিস্থিতি হয়ে আসে। এটা হওয়ার কথা ছিল না। যেহেতু এনার স্বামী টিবি রোগে আক্রান্ত, আর অন্যান্য সমস্যার মধ্যে, হার্টের সমস্যা, আচ্ছা, অন্যান্য সমস্যার মধ্যে যেহেতু ছিল, যার সুবাদে এই তার ফ্যামিলির আজকে এই অবস্থা। আপনারা সবাই এনাদের জন্য দোয়া করেন, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর অন্য 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।